পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভোটার তালিকা থেকে ব্যাপক হারে নাম বাদ দেওয়ার ঘটনা ভারতের এই পূর্বাঞ্চলীয় রাজ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। বিতর্কিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষার আওতায় ভোটার তালিকা থেকে ৯০ লাখেরও বেশি নাম সরিয়ে ফেলা হয়েছে। একই সাথে আরও ৬০ লক্ষাধিক নাম বর্তমানে আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। অর্থাৎ তারা এমন এক আইনি অনিশ্চয়তায় আটকা পড়েছেন যার পরিণতিতে হয়তো ভোট দেওয়ার সুযোগ নাও পেতে পারেন। সমালোচক এবং মানবাধিকার সংস্থাগুলোর মতে এই অভিযানের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট। বিভিন্ন সূত্র বলছে মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে এই বাদ পড়া তালিকার প্রভাব সবচেয়ে বেশি এবং বিপুল সংখ্যক নারীকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অনেকে একে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসির একটি পরোক্ষ বাস্তবায়ন হিসেবে দেখছেন, যা তথাকথিত বাংলাদেশি এবং রোহিঙ্গা শনাক্ত করার একটি রাজনৈতিক টুল হিসেবে আবির্ভূত হয়েছে। ২০১৪ সাল থেকে ভারতের মুসলমানরা প্রধানত সেই রাজনৈতিক দল বা জোটকেই ভোট দিয়ে আসছেন, যারা হিন্দুত্ববাদী বিজেপিকে পরাজিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তিশালী। পশ্চিমবঙ্গে সেই রাজনৈতিক দলের ভূমিকায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এ কারণেই গত বছরের অক্টোবরে এসআইআর শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তিনি ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। বিজেপি সরকার এই পদক্ষেপকে ডিটেক্ট, ডিলেড, ডিফোর্ট নীতি হিসেবে সমর্থন করলেও বিরোধীরা একে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে। আবেদন জানানো সত্ত্বেও সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত করতে রাজি হয়নি। ফলে লক্ষাধিক মানুষ এখন আটক বা নির্বাসিত হওয়ার হুমকির মুখে পড়েছেন। যে রাজ্যে প্রতিটি আসন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে, সেখানে মোট ভোটারের ১০% বাদ পড়া রাজ্যের পুরো চিত্র বদলে দিতে পারে। এটি কি কেবলই একটি প্রশাসনিক সংস্কার, নাকি কোনো বিশেষ জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অপকৌশল? ২৩ এপ্রিল শুরু হতে যাওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনেকের জন্যই কার্যত নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।